আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর রিকশায় কোনো রিস্ক নেই। পাড়ায় গদাইয়ের গাড়ি চেপে একবার ভারী বিপাকে পড়েছিলাম। এবার ভোদাইয়ের মোটরে চড়ে এতদিন পরে আগেকার সেই গদাঘাতের দুঃখও ভুলতে হলো। বাস্তবিক আমার বিবেচনায় রিকশাই ভালো সবচেয়ে। এমনকি পা গাড়িও তেমন নিরাপদ নয়। চালিয়ে গেলে কি হয় জানি নে, চালাইনি কখনো। কিন্তু আর কেউ যদি সাইকেল চালিয়ে আসছে দেখি, তখনই আমি 7 হাত পালিয়ে যাই। রাস্তার ধার ঘেঁষে গেলেই মোটর চাপা পড়বার ভয় নেই, কিন্তু সাইকেলের বেলায় যে ধারেই তুমি যাও না, তোমার ঘাড়ে এসে চাপবেই। ফুটপাতে উঠেও নিস্তার নেই। তাই বলছিলাম, রিকশাই আমাদের ভালো, কোনো রিস্ক নেই একেবারেই, না সওয়ারির না পথচারীর। কি কাজে শহরতলিতে যেতে হয়েছিল। ট্রামে বাসে ওঠা তো বেজায় দায়, পাদানিতেও পা দেওয়া যায় না। হাঁটতে হাঁটতে যদি কিছুটা এগিয়ে কোনো ট্রাম বাস একটু খালি পাওয়া যায়, সেই ভরসায় এগুচ্ছি। আশায় আশায় যদ্দূর এগিয়ে আসা যায়। হঠাৎ দেখি ভোদা তার মোটর নিয়ে ভোঁ করে আসছে। আমাকে দেখেই আমার পাশে এসে দাঁড়িয়েছে। এসো, উঠে এসো আমার গাড়িতে, পৌঁছে দিচ্ছি তোমায়, সে বলল। ঠেলতে হবে না তো ফের? উঠতে গিয়েও থমকে দাঁড়ালাম। কি বললে? গাড়ি চড়ার ভারী ঠেলা ভাই। গদাইজনিত আমার পূর্ব অভিজ্ঞতা ব্যক্ত করলাম। সে গাড়ি একবার থামলে আর চলবার নামটি করে না। থেমে গেলেই নেমে গিয়ে ঠেলতে হয় আবার। গদাই আর আমি দুজনে মিলে সেই গাড়ি চালিয়ে, গদাই সামনের স্টিয়ারিং হুইলে আর আমি গাড়ির পেছন থেকে। 7 দিন আমায় কাত হয়ে থাকতে হয়েছিল বিছানায়। তোমার গাড়িও সেই রকম? নেমে নেমে মাঝে মাঝেই ঠেলতে হবে না তো? কি যে বলো তুমি! এ কি গদাইয়ের লজ্জার গাড়ি পেয়েছো? আনকোরার নতুন মডেলের গাড়ি, দেখছো না? কিন্তু গাড়ি ঠেলার চেয়েও যে ভারী ঠেলা আছে আরো, সেই অভিজ্ঞতা হলো আমার সেদিন। কেমন করে যেন আঁচ পাচ্ছিলাম সেই অবশ্যম্ভাবী অভিজ্ঞতার। আমার অবচেতন বিজ্ঞতার মধ্যেই হয়তোবা, তার আভাসেই বলতে গেলাম কিনা কে জানে। কিন্তু তার দরকার কি এমন? আর একটুখানি গেলেই তো শহরতলির স্টেশনটা। সেখান থেকে ট্রেনে চেপে শিয়ালদার টার্মিনাসে ট্রাম ধরে কলেজ স্ট্রিট মার্কেট, আমার ভাগ্নির বইয়ের দোকান হয়ে সেখান থেকে চোরবাগান, আর কতটুকু বলতে গেলাম আমি। বাধা দিয়ে বলল ভোদা, তা হলেও বেশ দেরি হবে তোমার। এধারে ট্রেন সব আধ ঘন্টা পর পর আসে, ভিড়ও নেহাত কম হয় না। ধরতে পারলেও চড়তে পারবে কি না সেই সমস্যা। আর তা পারলেও বাড়ি পৌঁছাতে অন্তত 30 মিনিট লেট তোমার হবেই হবে। আমি তোমাকে 3 মিনিটে পৌঁছে দিতাম। সেই 30 মিনিটের লেট বাঁচাতে 30 বছর আগেই বৈতরণীর তীরে পৌঁছাচ্ছিলাম গিয়ে। যেতে যেতেই আমি বলি, গাড়িটার স্পিড একটু কমাও ভাই, বড্ড জোরে চালাচ্ছ মনে হচ্ছে। মোটেই না, ভালো গাড়ি এমনি স্পিডেই চলে, এই রকমই স্পিড নেয়। স্টিয়ারিং হুইলে এক হাত রেখে আর অ্যাক্সিলেটারে তার পা রেখে আরেক হাতে নিজের গোফের চারা দিতে দিতে নির্ভাবনায় সে জানায়, আমি কিন্তু দুর্ভাবনায় মরি। একটা পথ দুর্ঘটনা না বাদিয়ে বসে আচমকা। ভারী ভয় করছে কিন্তু আমার। যদি একটা কিছু 1 ইঞ্চির চেয়ে কিঞ্চিত বেশি ব্যবধানে একটা সাইকেলের পাশ কাটিয়ে সে যায়, জানো
গাড়িকে সব সময় টিপটপ কন্ডিশনে রাখতে হয়, তাহলেই আর টপ করে কোনো দুর্ঘটনা ঘটে না। গাড়ির মেকানিজম যদি গাড়ির মালিকের জানা থাকে, আর যদি সে নিজের গাড়ির খবর রাখে আর নিজেই চালায়, তা বটে। উল্কার মতো একটা লরির পাশ দিয়ে যাবার কালে সভয়ে আমি চোখ বুঝি। আমার কথা আর নিঃশ্বাস দুই বন্ধ হয়ে আসে। এই লরিগুলোই তো অ্যাক্সিডেন্ট বাধায়, বুঝেছ? কি করে চালাতে হয় জানে না একদম। ভোদা ভারী বেজার হয়ে ওঠে লরিটার ওপর। হ্যাঁ, কি বলছিলাম, এর কলকবজা সব আমার নখদর্পণে। এর কোনার বল্টুটাও আমার অজানা নয়। আমার গাড়ি আমি নিজেই সারি, কোনো কারখানায় সারাতে পাঠাই না। গাড়ির সব পার্টস নষ্ট করে দেয় তারাই। পরপর দুটো পেট্রোল ট্যাঙ্কের রগ ঘেঁষে চলে যায় গাড়িটা। না, ভোদার আমন্ত্রণ না নিলেই বুঝি ভালো করতাম আজ। গাড়ির আসল জিনিস হচ্ছে তার ব্রেক। ব্রেক যদি তোমার ঠিক থাকে, দুনিয়ার কিছুকে তোমার তোয়াক্কা নেই, বুঝলে? কম্পিত কণ্ঠে জানতে চাই, ব্রেক তোমার ঠিক আছে তো? ওর স্পিডোমিটারে 65 মাইলের স্পিড উঠছে দেখতে পাই। আমার মনে অনুরণিত হতে থাকে, 65, 65, 65, 65, 65, 65। ভোদার কণ্ঠে ধ্বনিত হয়, ব্রেক আমার পারফেক্ট, তাই এত জোরে আমি চালাতে পারি। আমি বললাম, তোমার ব্রেক ভালো চেনে, তবু একটু আশ্বাস পেলাম এখন। ভালো বলে ভালো, আমি নিজে হপ্তায় 2 বার করে অ্যাডজাস্ট করি ব্রেকটা। ব্রেকের কোনো গলদ আমি বরদাস্ত করতে পারি না। ব্রেকই তো গাড়ির প্রাণ। আর সোয়ারিদেরও। আমি সায় দিই ওর কথায়, তাহলেও একটু আস্তে চালালে কি ভালো হতো না? ক্ষতি কি ছিল? তাহলে তো গরুর গাড়ি কি রিক্সাতেই যেতে পারতে। এই দেখো 70-এ তুলেছি স্পিড, যে দেখো। সে দেখায় ওই ব্রেকের ভরসাতেই। আমি সভয়ে চোখ তুলে তাকাই, দেখি 70-এর মুখে ছাই দিয়ে, সত্যি। তোমার ব্রেক ঠিক আছে তো? জানো তো ঠিক? আমি জিজ্ঞেস করি আবারও। গাড়ি বার করার আগে পরীক্ষা করেছিলে আজ? ঘাবড়াচ্ছ কেন হে? আমার ব্রেকের সম্পর্কে তোমার কোনো সন্দেহ আছে নাকি? দাঁড়াও তাহলে, এক্ষুনি তোমার সন্দেহ মোচন করছি। চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হয়ে যাক। এই দারুণ স্পিডের মাথাতেই আমি ব্রেক কষবো, ঠিক এখান থেকে 100 গজ দূরে। দরজার পাল্লাটা ধরে শক্ত হয়ে বসো। রেডি? আর ঠিক 100 গজ দূরেই সেই কাণ্ডটা ঘটল। বরাত জোর যে 3 জনই আমরা রক্ষা পেলাম। একটু আধটু আঁচড়ের ওপর দিয়েই বাঁচন হলো সে যাত্রায়। 3 জন মানে আমি, ভোদা আর পেছনের খালি ট্যাক্সির ড্রাইভারটা। দুখানা গাড়ির ধ্বংসাবশেষের ভেতর থেকে যখন কোনো রকমে খাড়া হয়ে উঠেছি, তখন ওদের দুজনের মধ্যে দারুণ তর্ক বেঁধে গেছে। ভোদা সেই ড্রাইভারকে বোঝাতে চেষ্টা করছে যে তার গাড়ির ব্রেকটাও যদি ওর নিজের ব্রেকের মতোই টিপটপ অবস্থায় থাকতো, তাহলে অমন টপ করে এই দুর্ঘটনা ঘটতে পারত না। লোকটা কিন্তু মানতে চাইছে না কিছুতেই। দারুণ ঝগড়া বেঁধে গেছে দুজনের। মোড়ের পুলিশ সার্জেন্ট এদিকেই এগিয়ে আসছে দেখতে পেলাম। আর এমনি সময়ই এই দুর্বিপাকে ঠুন 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 কানের মধ্যে যেন মধুবর্ষণ হলো অকস্মাৎ। পাশ দিয়ে যাচ্ছিল,
থামিয়ে চেপে বসেছি তৎক্ষণাৎ, ওদের দুজনকে সেই সতর্ক অবস্থায় ফেলে রেখেই। না, রিকশায় কোনো রিস্ক নেই, আর পাহাড়ওয়ালার পাল্লায় পড়ার মতন রিস্ক আর হয় না। অতএব অকুস্থল থেকে যহ পলায়তি।